আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আগামী কিছুদিন পর আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে এবং সে ফলাফলটি হাতে লিখে নিজস্ব স্টাইলে করা যতটা কষ্টসাধ্য ততটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। যদি এই রেজাল্টটি অনলাইনের মাধ্যমে অথবা এক্সেল শিটের মাধ্যমে একটা ক্লিকে যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর রেজাল্ট শিট মার্কশিট একবারে তৈরি হয়ে যেত তাহলে কেমন হতো? অবশ্যই এটা খুবই ভালো হতো। এটা একদিক থেকে সময় যেমন বাঁচাতো তেমনি ওয়ার্কলোডটাও কিন্তু অনেকটা কমিয়ে দিত। সুতরাং সেই ব্যাপারটা নিয়ে আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন আমি একটি এক্সেল শিট বের করে রেখেছি। এই এক্সেল শিটে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে আমাদের ফাইলটি তৈরি করতে হবে। তাহলে চলুন আমি আপনাদেরকে একটা বিষয় করে দেখাই এবং কিভাবে খুব সহজে সম্পূর্ণ বিষয়টি করতে পারবেন আমি ধাপে ধাপে দেখিয়ে দিব। তো চলুন তাহলে আমরা নতুন একটি এক্সেল শিট ওপেন করি। আপনি এখানে কি দিবেন? প্রথমে দিবেন রোল, তারপর দিবেন নাম, তারপর দিবেন শ্রেণী, তারপর দিবেন বিভাগ অথবা আপনি শাখা দিতে পারেন যদি আপনার অ্যাভেলেবল থাকে। এরপরে আপনি দিবেন সাবজেক্টের নাম। আমি একটা সাবজেক্টের নাম দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। আপনি দিলেন বাংলা, দেন বাংলার কিন্তু 70%। এরপর দিবেন বাংলা সামষ্টিক এর 70%। দেন আপনি দিবেন শিক্ষণকালীন, তারপরে আপনি দিবেন বাংলা মোট, তারপরে দিবেন বাংলা লেটার দিলেন আপনি অথবা গ্রেড যেটাই আপনি ভালোবাসেন, তারপরে দিবেন বাংলা জিপি। জাস্ট এতটুকু আপনি লিখবেন। লেখার পরে আমি চাচ্ছি যে এই লেখা অংশটুক আমার উপর দিকে বাঁকা করে আমি দিই। তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন? এ বি থেকে রোটেট টেক্সট টু আপ, এটা ক্লিক করে দিলে এটা আপনার একবারে উপর নিচে হয়ে যাবে। তারপর আপনি কন্ট্রোল এ চেপে প্রত্যেকটা আপনি একটু মার্জ করে মাঝখানের দিকে নিয়ে যাবেন। ব্যাস। এখন আমি একটা রোল দেই, রোল 1 2 দেওয়ার পরে আপনি জাস্ট মার্ক করে নিচে ড্র্যাগ করে দেবেন। আমি অল্প কিছু দেখাই আপনাকে, 5টা দেখাই। আপনি নাম দিলেন যেটা এবং বাংলা সামষ্টিক যেটা, আমরা এটা একটু সামষ্টিক লিখে দিই তাহলে আমাদের মানে বুঝতে সুবিধা হবে। বাংলা শিক্ষণকালীন এবং সামষ্টিক এটা ম্যানুয়ালি ইনপুট করতে হবে, সুতরাং আমি একটু ম্যানুয়ালি ইনপুট করি। আমি এই যে অংশটুকু আছে এখানে আমার কিন্তু ক্যালকুলেশনে হিসেব করতে হবে। সো আমি যদি হিসেবটা এমন করি যে বাংলা সামষ্টিকে পেয়েছে 50%, লিখিত যেটা লিখিত পেয়েছে 50%, এখন 50%-এ 70% আমাকে এখানে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এই সেলটা ক্লিক করে আমি এখানে লিখলাম সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট, দেন সেলটাকে আইডেন্টিফাই করলাম গুণ 70% দিয়ে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে জাস্ট ইন্টার প্রেস করলাম। 70% আমার চলে আসছে। সো এইখান থেকে আমি ধরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে যাব। যতগুলো স্টুডেন্ট রয়েছে ততগুলো স্টুডেন্টের জন্য আমি এটা নিয়ে যাব। এখানে দেখেন দশমিক আসছে। আমি চাচ্ছি যে না, আমার দশমিকের প্রয়োজন নাই, তাহলে আমি দশমিক নিব না। আর যদি মনে করেন যে দশমিক থাক তো থাক, যদি প্রয়োজন না হয় জাস্ট এটা ক্লিক করে আপনি এখান থেকে মাইনাস করে দিবেন, হয়ে যাবে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে সিলেক্ট করবেন, গিয়ে ফরম্যাট সেল, তারপরে নাম্বারে যাবেন, দেন ডেসিমাল 2 আছে এখানে, আপনি 0 করে দিলে এখানে সম্পূর্ণ ডেসিমাল উঠে যাবে। সো আমি 0 করছি না, আমি রেখে দিচ্ছি। এরপরে বাংলা মোট কত পেয়েছে? আমার বাংলা সামষ্টিকে 70% এবং শিক্ষণকালীন এই দুইটা যোগ করতে হবে। সুতরাং আমি সমান সমান দিলাম সাম। আপনি এখানে সাম নাও দিতে পারেন। এইটা সেল যোগ এই সেলটাকে আমি যোগ করে ব্র্যাকেটে ক্লোজ করে ওকে, দেন আমার হয়ে গেল যোগ করা। আমি এখন এটা ড্র্যাগ করে নিচে নামিয়ে দিলাম। ব্যাস, আমার হয়ে গেল সামষ্টিক। আমি একটু ছোট করে দেই। সামষ্টিকের বাংলা সামষ্টিক এবং শিক্ষণকালীনের মোট। এখন বাংলা গ্রেড কিভাবে আমি নির্ণয় করব? আমরা একটু দেখি। বাংলা গ্রেড আপনি নির্ণয় করবেন কিভাবে?
আপনার বাংলা গ্রেডটি নির্ণয় করতে হবে বাংলা মোট যে অংশটা আছে, নাম্বারগুলো আছে, এই নাম্বারের উপরে ভিত্তি করে। সুতরাং এই নাম্বারের ঘরটা আমাদের দশমিকটাকে একবারে উঠিয়ে দিতে হবে, সেক্ষেত্রে ভালো হবে। সো আমি দশমিকগুলো উঠিয়ে দিলাম। দেওয়ার পরে বাংলা গ্রেড প্রথমে হিসাব করার জন্য সমান সমান ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট। এটা এখানে না লিখে এইখানে লিখলে বেশি ভালো হয়। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমি সেলটাকে আইডেন্টিফাই করে দিলাম। এটা যদি কি হয় সমান সমান হয় অথবা বেশি হয় 80-র চেয়ে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সেক্ষেত্রে আমাকে এটা থেকে দিতে হবে A+, দেন আমি কমা দিব। জাস্ট এতটুকু দিয়ে আমি পুরো অংশটুকু মার্ক করব, মার্ক করে কপি করে পেস্ট করব হিসাব করে 70, 60, 50, 40, 33। ব্যাস, এবার আমি একটু কারেকশন করে দিই। যদি 70-80 জায়গায় যদি 70 হয় সেক্ষেত্রে সে পাবে A, যদি 60 হয় সেক্ষেত্রে সে পাবে A-, যদি 50 হয় তাহলে সে হবে B, যদি 40 হয় তাহলে সে পাবে C, যদি 33 অথবা তার থেকে বেশি হয় সে পাবে D, আদারওয়াইজ সে পাবে F। এটা আমি মাঝখানে লিখে দিব, দিয়ে আমার ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। আমি এখানে কয়টা ব্র্যাকেট দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5 6 7। আর একটা ব্যাপার হচ্ছে 7টা ব্র্যাকেট দেওয়ার সাথে এই অংশটুকু এদিকে চলে যাবে একেবারে। দেখুন 1 2 3 4 5 6, ওকে চলে গেছে। দেন ইয়েস করে দিলাম, আমার একটা হয়ে গেল। দেন আমি কি করব, এখানে ড্র্যাগ করে নিচে নামিয়ে দেব। সো আমার বাংলা গ্রেডটা কিন্তু হয়ে গেল। আমরা যে গ্রেডটা নির্ণয় করলাম সেটা আমরা একটু চেক করে দেখি আসলে ঠিক আছে কিনা। আমি এখানে 69-এর জায়গায় আমি যদি 11 দেই সেক্ষেত্রে আমার এখানে 33 আসছে এবং F। এই জায়গাটাতে কিন্তু আমাদের একটা ভুল পরিলক্ষিত হচ্ছে, সেটা এখানে 33 পাইলে আমাদের পাস হওয়ার কথা, বাট F দেখাচ্ছে। এর কারণটা যদি আমরা দেখি, আমরা আবার ফরম্যাট সেলে গিয়ে ডেসিমালটা ডাবল করে দিই। যদি 2 সংখ্যায় নিয়ে আসি, দেখেন 32.70। সো এখানে কিন্তু পরিপূর্ণ 33 হচ্ছে না, যার কারণে F দেখাচ্ছে। ঠিক আছে, সো আমার এটা ডেসিমাল একটা রাখাই ভালো। আমি একটা রাখলেই মনে হয় হবে। হ্যাঁ, এবার বাংলা জিপি কত পেয়েছে, গ্রেডিং পয়েন্ট, সেটা আমাকে নির্ণয় করতে হবে। একেবারে সহজ, আমরা আগে যে সূত্রটি লিখেছি এটি পুরো আপনি কপি করে এন্টার দিবেন, দিয়ে তারপরে সেলটাকে সিলেক্ট করে জাস্ট পেস্ট করে এন্টার দিবেন। দেখুন গ্রেড 1 আছে। এখন আমি কি করব, শুধু যেখানে A+ আছে সেখানে 5 দিয়ে দিব এবং অবশ্যই যে ইনভার্টেড কমা আছে সেটা সহকারে 5 যদি 70 হয় বা A পাই সেটা আমরা 4 গুণে কাউন্ট করি। তারপরে 3.5 যদি 50 হয় 3, দেন 40 যদি হয় 2, 33 বা তার উপরে যদি হয় 1, আর এগুলো যদি না থাকে সেক্ষেত্রে আমি দেব 0। দেন ইন্টার বাটনে ক্লিক করবেন, আপনার রেজাল্ট কার্ড তৈরি হয়ে যাবে। তারপর আপনি ড্র্যাগ করে নিচে নেমে ছেড়ে দিবেন। ব্যাস, আপনার এটা হয়ে গেল। এখন আমাকে যেটা ম্যানুয়ালি ইনপুট করতে হবে সেটাকে আমি একটু কালার দিয়ে দিতে চাই। ব্যাস, কালার দিয়ে দিলাম। এখন আমি কি করব, পরিপূর্ণ আমার মোট 10টা সাবজেক্ট যদি আমি করতে যাই সেক্ষেত্রে কিন্তু এটা অনেক লম্বা হয়ে যাবে। সো আমি কি করব, জাস্ট এটা ধরে কপি করব, করে এই সেলটা সিলেক্ট করে পেস্ট করব। আমার যতগুলো দরকার, আমার 10টা সাবজেক্ট দরকার, তাহলে 2টা হয়েছে, জাস্ট 3 4 5 6 7 8 9 10। এখন প্রত্যেকটা দেখুন আমি একটা রুলস লিখেছি এখানে,
কিন্তু প্রত্যেকটা কপি করলে আমার কিন্তু সেই রুলসে নাই। আমি এটা যদি সিলেক্ট করি, এটা আমাকে ক্যাচ করছে H2, দ্যাট মিনস এই যে H2 ঘরটা। বাট আমি যদি এইটাকে সিলেক্ট করি, আমার দেখেন H2 নাই, N2, তার মানে এইটা। সুতরাং একেবারেই আমি যে রুলসগুলো লিখেছি সেল অনুযায়ী অটোমেটিক্যালি কিন্তু এক্সেল সেটা ক্যাচ করে নিয়েছে। এখন আমার কাজ কি? আমার কাজে সাবজেক্টের নামগুলো আমি চেঞ্জ করে দিব। সো বাংলা আছে, আমি কি করব? ইংরেজি দিব। ইংলিশ সামষ্টিক আমি এটা কপি করে নিলাম। দেন বাংলা যেখানে যেখানে আছে আমি সেখানে সেখানে ইংরেজিটা পেস্ট করে দিব। সেইভাবে এই বাংলাটাকে আপনি গণিত করবেন, এটাকে সাবজেক্ট অনুযায়ী যা যা রয়েছে, স্বাস্থ্য সুরক্ষা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সম্পূর্ণ আপনি এখানে সিলেক্ট করে এডিট করে আপনি লিখে দিবেন। এরপরে আমরা কি করব? আমরা নিয়ে আসবো এখানে মোট নাম্বার কত পেয়েছে সে, আমরা একটু সেটা ক্যালকুলেট করব। মোট নাম্বার, দেন হচ্ছে আমি দিতে পারি জিপিএ, দেন আমি দিব মোট জিপিএ, তারপরে দিব আমি লেটার গ্রেড, তারপর আরেকটা দিব হচ্ছে যে ফেলের সংখ্যা, কতটি সাবজেক্টে ফেল করেছে, ফেলের সংখ্যা। আমি একটু সংক্ষেপে লিখছি, বানান হয়তো একটু নাও হতে পারে, আমি এটা একটু আড়াআড়ি করে দিব। সো এখানে যে রোড টেক্সটটা, ওকে, আমি একটু সেভ করে নেই। ফাইলটার নাম দিই ডেমো। আমি এখন মোট নাম্বার বের করব। সুতরাং আমি কি করব? প্রথমে দিব সমান, তারপর দিব সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। আমি ক্লোজ করে একেবারে আমার প্রথমে বাংলার মোট নাম্বার কত ছিল আমি সেটা ক্লিক করলাম, প্লাস দিলাম। ইংরেজির মোট নাম্বার আমি সিলেক্ট করলাম, প্লাস দিলাম। তার পরবর্তী সাবজেক্টের মোট সিলেক্ট করলাম, প্লাস দিলাম। দেন আমার পরবর্তী সাবজেক্ট যেটা, সেটার আমি মোট দিলাম, প্লাস, মোট দিলাম, প্লাস, মোট দিলাম, প্লাস, দেন মোট দিলাম, প্লাস। যতগুলা সাবজেক্ট আছে আমাদের কিন্তু ততগুলা নিয়ে নিতে হবে। এখানে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিলাম। আমার সর্বমোট যত নাম্বার এখানে আছে সে নাম্বারটি আমার এখানে কাউন্ট হয়ে গেল। এখন মোট জিপিএ আমাকে নির্ণয় করতে হবে। মোট জিপিএ নির্ণয় করার সময় আমরা একটা জিনিস ভাববো যে যদি কোনো সাবজেক্টে ফেল থাকে সেক্ষেত্রে মোট জিপিএটা কিন্তু 0 হবে অথবা এফ আসবে। সো আমরা এফ দেখাই। সো আমাকে এই জন্য কি করতে হবে? আপনি সেলটা সিলেক্ট করবেন। সর্বপ্রথম সেলটাকে সিলেক্ট করে আপনি লিখবেন সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট মিনিমামের MIN ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি এখানে চলে যাবেন একেবারে যেখানে আপনারা ফেল কাউন্ট করছে, বাংলা মোট, কমা দিবেন। এটাকে যদি 33-এর নিচে আসে, হ্যাঁ আমরা 33টা একেবারে শেষে দিব। দেন ইংলিশ মোট, কমা, দেন আপনার এখানে যে সাবজেক্ট আপনি লিখবেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন যে এই সেলগুলাতে যদি সে 33 মার্কের কম পায় সেক্ষেত্রে তার রেজাল্টটি ফেল আসবে। ওকে, আমি সম্পূর্ণ সেল সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যদি এর থেকে কম হয় 33, দেন কি হবে? আমরা এখানে দিব এফ আসবে, এফ আসবে। আদারওয়াইজ কি হবে? আমার সম্পূর্ণ যে সাবজেক্টগুলো যে জিপি পেয়েছে সেটার একটা অ্যাভারেজ হবে। সো আমরা লিখে দিলাম AVE RAG অ্যাভারেজ, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে আমার অ্যাভারেজের ক্ষেত্রে কিন্তু আমরা পয়েন্টগুলো অ্যাভারেজ করি। সুতরাং এই যে বাংলা জিপি, কমা, ইংলিশের জিপি, কমা, পরবর্তী সাবজেক্টের জিপি, কমা, তারপরে সাবজেক্টের জিপি, কমা, আমি একটু দেখি, তারপরে জিপি, কমা, তারপরেরটা জিপি, কমা, এটার জিপি, কমা, দেন এটার জিপি, কমা, তারপরে এটার জিপি, কমা, তারপরে এটার জিপি দিয়ে আপনি
ব্র্যাকেট ক্লোজ করে দিবেন যতটা লাগে। আমরা ব্র্যাকেট নিয়েছি, এখানকার একটা ক্লোজ করেছি, এর জন্য একটা ক্লোজ, এইখানকার একটা কিন্তু ঠিক গেছে। সো আমরা ওই একটা ক্লোজ করে এন্টার বাটনে চাপ দিয়ে দিব। আমার কিন্তু মোট জিপি এখানে চলে আসছে। এখানে এফ আসছে কারণ আমার দেখেন আমাদের কিন্তু এখানে একটা এফ আমাদের ছিল, এই জন্য এই জায়গায় এফ আসছে। এবার আমরা লেটার গ্রেডটা একটু হিসাব করে নিই। লেটার গ্রেডটা কিভাবে হিসাব করব, এর জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে সেলটা সিলেক্ট করলাম। সেল সিলেক্ট করে আমি লিখলাম ইফ দেন সমান সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটা যদি সমান সমান হয় অথবা বেশি হয় 5-এর, সেক্ষেত্রে আমার এখানে আসবে এ প্লাস আসবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিলাম এ প্লাস কমা, ব্যাস আমার রুলস লেখা, সরি কমাটা শেষে হবে। আমার রুলস লেখা হয়ে গেছে। আমি এটা একটু কপি করব। এবার আমার এখন কয়টা লাগবে, এ প্লাস, এ মাইনাস, বি, সি, ডি, আর লাগবে না। সো আমি লিখে দিলাম এখানে যদি 4 অথবা তার বেশি হয় সেক্ষেত্রে আমার এটা এ হবে। আমার এটা যদি 3.5 অথবা তার বেশি হয় সেক্ষেত্রে এ মাইনাস হবে। আমার এটা যদি 2 এর বেশি হয় সেক্ষেত্রে বি হবে। আমার এটা যদি 1 অথবা তার থেকে বেশি হয় সেক্ষেত্রে ডি হবে। 1 হয় যদি, তাহলে সেক্ষেত্রে ডি হবে। আর যদি একটু না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এখানে এফ দিয়ে দিব। আমরা একটু এফ দিয়ে আমাদের ব্র্যাকেট যেগুলো নেওয়া হয়েছে আমরা এখন আস্তে আস্তে ক্লোজ করে দেবো। 1 2 3 4 5। দেন আপনার এটা সেটা এরকম আসতে পারে, আপনি ইয়েস দিয়ে দেবেন, দেখবেন আপনার এটা রেজাল্ট হয়ে যাচ্ছে। জাস্ট ড্র্যাগ করে নিচে এনে চলে আসবেন, ব্যাস আপনার রেজাল্ট এখানে কিন্তু গ্রেড তৈরি হয়ে গেল। আমি এটা একটু ছোট করে দেই। এরপরে আপনার কতটা ফেল করেছে এটাকে আপনি যদি কাউন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সমান সমান দিবেন COUNT কাউন্ট ইফ, কাউন্ট ইফ ক্লিক করবেন। ক্লিক করে আপনার এইখান থেকে ধরবেন, একেবারে প্রথম থেকে এইখান থেকে ধরে টান দিয়ে আপনি নিয়ে চলে যাবেন শেষ পর্যন্ত। শুধু জিপি এটা মোট নাম্বার এটা বাদ রাখবেন। এই পর্যন্ত নিয়ে আপনি কমা দিবেন। কমা দিয়ে আপনাকে ওখানে কি খুঁজতে হবে, আপনাকে খুঁজতে হবে ওখানে এফ। সো আমি এফটা এখানে লিখে দিলাম এফ। দেন আমি কি করব, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে এন্টার চাপ দেবো। আমার এখানে ফেল যতগুলো আছে কাউন্ট করে দেবো। আমার কিন্তু একটা ফেল ছিল, সুতরাং এই যে এখানে কাউন্ট করে দিচ্ছে মোট 10টা ফেল। 10টা ফেল কোথায়, আমার 10টা সাবজেক্টে আমি কিন্তু কপি করে যখন নিয়েছি প্রত্যেকটা সাবজেক্টে ফেল আসছে, সুতরাং মোট 10টা সাবজেক্টে ফেল আসছে। এখন আপনি চাচ্ছেন যে ফেলগুলো হাইলাইট করার জন্য, সো আপনি কি করবেন, এই জায়গাটাতে একেবারে মার্ক করবেন, প্রত্যেকটা কপি করবেন। কপি করে এইখানটায় কপি করে আপনি যাবেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ে। আপনি হাইলাইট করবেন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু। সো আমরা ইকুয়াল টু দিয়ে এখানে দিলাম এফ। এফ যেখানে আছে সেটা মার্ক হয়ে গেছে, আপনি একটু দেখলে কিন্তু বুঝতে পারছেন। আমরা আরেকটা জিনিস দেখব, এখানে যদি কোনো ফেলের সংখ্যা থাকে 0 থেকে বেশি হয় সেটাও হাইলাইট হবে। সো আমরা এখানে যে হাইলাইট দ্য সেল রুলস দেন গ্রেটার দেন 0, 0-র উপরে যদি থাকে সেটা মার্ক করে দেবে। সুতরাং এখানে দেখেন 10 আমার মার্ক হয়ে গেছে। এরপরে আমি সেভ দিয়ে দিলাম। এইভাবে মোটামুটি আপনি আপনার একটা রেজাল্ট শিট, এক্সেল শিটটা ফাইলটা রেডি করবেন। আপনি এখানে যতগুলো স্টুডেন্ট ইচ্ছা আপনি ততগুলো যুক্ত করে জাস্ট ড্র্যাগ করে নিচে ছেড়ে দেবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, আপনার হয়ে যাবে। সো আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, এই অনেক বড় জিনিস এভাবে বারবার করা কিন্তু অনেকটা কষ্টসাধ্য। সো আমরা চাইলে কিন্তু যেটা আমাকে ইনপুট করতে হবে সেটা ছাড়া বাকিগুলো হাইড করে দিতে পারি। কিভাবে, এটা মার্ক করবেন কন্ট্রোল চেপে, এই 3টা, এটা 3টা, এটা 3টা, এটা। দেন আপনি সম্পূর্ণ এরকম মার্ক করবেন, করে এখান থেকে
হাইড করে দিবেন। হাইড করে দিলে আপনার এটা হাইড হয়ে যাবে এবং অল্প জায়গার ভিতরে আপনার এই সম্পূর্ণ অংশটি কিন্তু চলে আসবে। আমি হাইড করে দিলাম। মোট নাম্বারটা আমার রাখবো আমি, ফেলের সংখ্যাটা আমি রাখবো। এটা একটু বড় করে দিই আর এটা একটু বড় করে দিই, ব্যাস কন্ট্রোল এস দিলাম। এখন আরেকটা কাজও করা যায়, সেটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ আপনি আলাদা আলাদা কালার দিতে পারেন। সেক্ষেত্রে আপনার তথ্য ইনপুটের সময় একটু সুবিধা হবে আপনার জন্য। ঠিক আছে, আপনি সাবজেক্টগুলো কিভাবে দিবেন এটা আপনার চাহিদার উপর নির্ভর করবে। ব্যাস হয়ে গেল, আমার কন্ট্রোল সেভ দিয়ে দিলাম। ওকে, এই হচ্ছে যে আমার এক্সেলের রেজাল্ট শিট তৈরি হয়ে গেল। আগামী পর্ব এই এক্সেল শিট থেকে আমরা কিভাবে আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে মার্কশিটটি তৈরি করব এবং অটোমেটিক্যালি রেজাল্ট শিট তৈরি করব সেটা দেখাবো। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।